এই মোসাদ্দেক, এই যে রাশেদ প্রধান, এই যে কিছু ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিগুলো এমন শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড করছে, এমন নোংরা ভাষা ইউজ করছে, একজন সাধারণ মানুষও সহ্য করার মতো নয়। বাংলাদেশের ফ্যাসিস্ট এবং বাংলাদেশের গুপ্ত তাদের কিছু সংগঠনের ছাত্র প্রতিনিধি নামে দুষ্কৃতিকারীকে বিভিন্ন জায়গায় মপ করার জন্য বের করে দিচ্ছে। দীর্ঘদিন পরে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে, এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, কিন্তু একটি মহল তারা সহ্য করতে পারছে না। আপনি দেখেছেন এই নির্বাচনের পরবর্তী থেকে সংসদে মব সৃষ্টি করছে, সংসদের বাইরে একটি শ্রেণী মব সৃষ্টি করছে, কিন্তু সংখ্যায় স্বল্প সংখ্যায় কিছু লোক। এখন প্রশ্ন হলো, এরা মব কেন করছে? এরা মব করছে এই যে দেশ যাতে ভালো চলে, এই সরকার যেন ভালো চলে, এটা তাদের সহ্য হচ্ছে না। কারণ তারা বাংলাদেশকে ওন করে না, তারা ৭১ সালকে ওন করে না, তারা হচ্ছে মবকারী বাংলাদেশের ফ্যাসিস্ট এবং বাংলাদেশের গুপ্ত, এবং এই ব্যক্তিগুলোই বাংলাদেশে অকার্যকর করার জন্য তাদের কিছু সংগঠনের ছাত্র প্রতিনিধি নামে দুষ্কৃতিকারীকে বিভিন্ন জায়গায় মপ করার জন্য বের করে দিচ্ছে। আপনি দেখুন, আমরা কিছুদিন ধরে দেখছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে নিয়েও কুরুচিপূর্ণ ব্যঙ্গ ছবি, কার্টুন এবং বক্তব্য প্রচার হচ্ছে। আমরা সহ্য করছি, আমরা সাধারণ জনগণ, আমরা ভোট দিয়েছি সংসদে কথা বলার জন্য। বিরোধী দল আছে, ওখানে সমালোচনা করবে, আলোচনা করবে। বাংলাদেশে যেখানে বাংলাদেশের জনগণ এবং বহির্বিশ্বের মানুষ আমাদের বাংলাদেশকে দেখছে, আমাদের বাংলাদেশের কালচারকে দেখছে, সেখানে একটি গোষ্ঠী মব কালচার করছে। এই মব কালচারের নামে অতি উৎসাহী এই মোসাদ্দেক, এই যে রাশেদ প্রধান, এই যে কিছু ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিগুলো এমন শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড করছে, এমন নোংরা ভাষা ইউজ করছে, একজন সাধারণ মানুষও সহ্য করার মতো নয়। কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে যে ধৈর্যশীলতার মাধ্যমে এগুলো দেখছি, তিনি এগুলো শুনছেন এবং দেখছেন, কোনো প্রতিক্রিয়া তার ভিতরে নেই। কিন্তু আমরা তো সহ্য করতে পারছি না ভাই। আমাদের ভিতরে আমাদের যে নতুন প্রজন্ম কি শিখবে? যেখানে বাংলাদেশ সুন্দরভাবে চলছে, সেখানে রাশেদ প্রধানের মতো ব্যক্তি উল্টাপাল্টা নোংরা ভাষা ইউজ করে। যেখানে বাংলাদেশ সুন্দরভাবে চলছে, সেখানে মোসাদ্দেকের মতো ছেলে এই রাষ্ট্র প্রধানের নিয়ে উল্টাপাল্টা মেসেজ করছে। সুতরাং আমরা এই মোসাদ্দেক এবং মোসাদ্দেকের মতো যারা গুপ্তরা রয়েছে, সবাইকে দ্রুত আইনের আওতায় আনার জন্য উদাত্ত আহ্বান জানাই। নতুবা এই ২৪-এর গণ অভ্যুত্থানে অঙ্গহানি এবং শরীরে স্প্লিন্টার বুলেট, এই ধরনের যারা আমরা সাহসী বীর রয়েছি, আমরা রাজপথে মোকাবেলা করব।